নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের নির্ঘণ্ট পুরোপুরি ঘেঁটে হয়ে গিয়েছে। এটা কারো অজানা নয়। এর বড় শুধু নয়, একমাত্র কারণ ভোটার লিস্টের নির্ভুলকরণ প্রক্রিয়া, যার পরিচিত নাম এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই প্রক্রিয়ার লক্ষ্য ভোটার লিস্ট থেকে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ভোটার, অন্যত্র চলে যাওয়া ভোটার, অনাগরিক বা সহজ ভাষায় বাংলাদেশি ভোটার ইত্যাদি বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশনের দ্বারা বাড়ি বাড়ি ঘুরে সঠিক তথ্য সংগ্রহ ও তার ভিত্তিতে নির্ভুল ভোটার তালিকা তৈরি। এই প্রক্রিয়াই হলো এসআইআর। এভাবে নির্ভুল ভোটার তালিকা তৈরির নিয়ম সেই 1951 সাল থেকে বহাল আছে। প্রতি ভোটের আগেই এর ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কথা, কিন্তু বাস্তবে তা হয় না। সংবিধানে বলা আছে দেশের নাগরিকরাই ভোটার হতে পারেন, দেশের নাগরিক যারা নন তারা ভোটার হতে পারেন না। কিন্তু নির্বাচন কমিশনের গয়ঙ্গচ্ছ মনোভাব এবং যা চলছে চলুক না এমন ভাবনার চোটে ভোটার লিস্ট, এটা ভোটার লিস্ট না হয়ে ভূতের লিস্ট হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এই এসআইআর শেষ হয়েছে 2002 সালে। তারপর এই মধ্যিখানের 23-24 বছরে ভূতের ডিপো হয়ে গেছে এ রাজ্যের ভোটার লিস্ট। বর্তমান নির্বাচন কমিশনের নজর গত বছর থেকে, যে কারণেই হোক, সে কারণটা এখানে আলোচনার উদ্দেশ্য নয়, এদিকে এই নজর পড়েছে তাদের। তারা জোরে সোরে নেমে পড়েছেন ভোটার লিস্ট থেকে ভূত তাড়াতে, বিদেশি তাড়াতে। 2025-এ বিহার বিধানসভার ভোট দিয়ে এই প্রক্রিয়া শুরু। তারপর শুরু এ রাজ্যে। পশ্চিমবঙ্গ ছাড়াও এসআইআর প্রক্রিয়ায় একসঙ্গে চলেছে আরও 8টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে। রাজ্যগুলো হলো ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। আর কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি। একসঙ্গে শুরু হয়ে সব রাজ্যে কাজ শেষ হয়ে গেছে, আটকে গেছে কেবল পশ্চিমবঙ্গে। আর এই আটকে যাওয়া এমন ফাঁসে যে কবে ফাঁস মুক্তি হবে সেটা রাজ্যের মানুষ, রাজ্যের সরকার, নির্বাচন কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউ জানে না, বোধহয় ভগবানেরও অজানা। অথচ ভোট না হলে রাজ্যে সাংবিধানিক সংকট। 17তম পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে 7 মে 2026-এ। সাধারণ প্রথা অনুযায়ী নতুন বিধানসভা গঠনের লক্ষ্য নির্বাচন। এই লক্ষ্যে নির্বাচন সাধারণত মেয়াদ শেষের আগে বড়জোর এপ্রিল মাসের মধ্যে সেরে ফেলার কথা। ইসির সংশোধিত ইলেকশন কমিশনের সংশোধিত সময়সূচি অনুযায়ী বাড়ি বাড়ি গণনা শেষ করার কথা ডিসেম্বর 2025-এর মধ্যে। ড্রাফট রোল প্রকল্প 16 ডিসেম্বরে 2025-এ সেটা হবে। আপত্তি দাবি নেওয়া এগুলো ছিল 16 ডিসেম্বর 2025-এর মধ্যে। 15 জানুয়ারি 2026-এর মধ্যে শুনানি, যাচাই, পোলিং স্টেশন এই সবগুলো ন্যাশনালাইজেশন সমেত বিশেষ ভেরিফিকেশন চলবে 7 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ করার কথা ছিল 14 ফেব্রুয়ারি। সেসব পরিকল্পনা আগেই বলেছি পুরো ঘেঁটে কমিশন ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশের তারিখ 7 দিন বাড়িয়ে 21শে ফেব্রুয়ারি করেছিল। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যায়। যাওয়ার পরে ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশের দিন ধার্য হয়েছে 28শে ফেব্রুয়ারি। সেদিনও যে পুরো ফাইনাল লিস্ট বেরোবে তা নয়। যে খবর বাইরে আসছে সেটা রীতিমতো গন্ধমাদন পর্বত জমে গেছে। 80 লক্ষ ভোটার নানান কারণে ডাউটফুল, হরেক রকম প্রবলেম তাদের। সেসব প্রবলেম ঝাড়াই বাছাই করে কাজ শেষ করতে যদি আরও কমপক্ষে 2 মাস লেগে যায় সেটা তাড়াতাড়ি হয়েছে ধরে নিতে হবে। যদি 2 কেন 4 মাস লাগে কেউ অবাক হবেন না। এই কাজে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের ব্যবস্থাপনায় প্রথমে এই রাজ্যের 250 বিচারপতি তাদের এজলাস শিখে তুলে
ভোটারদের ঠিকুজি কুষ্টি বিচার করতে বসেছেন। এতেও কাজ এগোচ্ছে না দেখে তলব গেছে পাশের দুই রাজ্য ঝাড়খণ্ড আর ওড়িশায়। সেখান থেকে বিচারকরা আসবেন। বুঝতেই পারছেন এসআইআর নিয়ে কি হৈ হৈ কাণ্ড শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। কিন্তু এত সব করেও যে মার্চ মাস ছাড়ুন, এপ্রিল মাসের মধ্যেও ৮০ লক্ষ ভোটারের ডকুমেন্ট ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ হবে, এমন আশা নাকি অতি বড় আশাবাদীও করতে পারছেন না। আর তা যদি না হয় তাহলে ফাইনাল লিস্ট কবে বেরোবে? যদিও ২৮শে ফেব্রুয়ারি বেরোবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবং তারপর ওই যে ৮০ লক্ষ বাকি আছে তাদের লিস্টগুলো খেপে খেপে তাদের ব্যাপারগুলো কমপ্লিট করে তারপরে বেরোবে। এবং যদিও পরে সেটা বেরোয়, সেটা যদি এপ্রিলেও বেরোয়, ধরে নিতে হবে সেটা ২৮শে ফেব্রুয়ারির থ্রেড সেই সুতোয় গেছে। ২৮শে ফেব্রুয়ারিতে সেগুলো করা হচ্ছে, এটা ধরে নিতে হবে। সে নয় ধরে নিয়ে গেল যে এটা ২৮শে ফেব্রুয়ারিতেই এগুলো বার হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে মাথার উপর তো খাড়া ঝুলছে ৭ই মে, তার মধ্যে নতুন মন্ত্রিসভা তৈরি করতে হবে। ৭ই মের আগে নতুন মন্ত্রিসভা তৈরি করতে গেলে ৩০শে এপ্রিলের মধ্যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবেই। সেটা করতে হলে অর্থাৎ শেষ ফেজের ভোট গ্রহণ ৩০শে এপ্রিলও যদি হয়, সেটা ধরে নিলেও নির্বাচন কমিশনের স্ট্যান্ডার্ড টাইমলাইন অনুসারে নির্ঘণ্ট ঘোষণা করতে হবে অন্তত ২৫শে মার্চ ২০২৬-এর মধ্যে। ২৫শে মার্চের মধ্যে নির্বাচন কমিশনের স্ট্যান্ডার্ড টাইমলাইন, যেটাকে নির্ঘণ্ট বলে, সেটা ঘোষণা করতে হবে। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ১৯৫০-র ধারা ৩০, ৩২, ৩৩ অনুসারে নোটিফিকেশান থেকে পোলিংয়ের মধ্যে ন্যূনতম ১ মাস ২৫ থেকে ৩০ দিনের ব্যবধান থাকে। পশ্চিমবঙ্গের শেষ ফেজ পোলিং ৩০শে এপ্রিল ধরলে নোটিফিকেশান ২৫শে মার্চের মধ্যে দিতে হয়। তার মধ্যে কি এই যে ৭০-৮০ লক্ষ ডাউটফুল ভোটারের ডকুমেন্ট চেকিং হয়ে যাবে? চেকিংয়ের যে নিয়ম বলে দেওয়া হয়েছে সেটা মানলে এক কথায় অসম্ভব। যেমন ধরুন, কেউ যদি বলে যে সেটা মাধ্যমিকের সার্টিফিকেট দিলে হবে না, সেখান থেকে আবার দিতে হবে তাদের যে মাধ্যমিকের পাস করা ফেল করা যাই হোক মার্কশিট দিতে হবে, তার যে রেজাল্টটা দিতে হবে। আবার রেজাল্ট দিলেই শুধু হবে না, সেই রেজাল্টগুলো আবার মধ্যশিক্ষা পর্ষদে পাঠাতে হবে, পাঠিয়ে সেখান থেকে লিখে নিয়ে আসতে হবে যেটা ঠিক আছে। কারণ বিজেপি নেতারাও বলে দিয়েছেন যে একটাও যেন আসল ভোটারের নাম বাদ না যায় আর ভুয়ো ভোটার যাতে না ঢোকে। সুতরাং এই সবগুলো তো চলছে। আর তৃণমূল কংগ্রেস তো কী বলছে সেগুলো তো সব জানেনি। তো চেকিংয়ের যেটা নিয়ম বলে দেওয়া হয়েছে সেটা মানলে এক কথায় এপ্রিলের মধ্যে কাজ শেষ করা অসম্ভব। আর না মানলে চেকিংয়ে ভুল হয়ে গেলে জজ সাহেবদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কারণ বিএলওদের চাকরি, ওই ইআরওদের চাকরি নিয়ে যদি টানাটানি পড়ে যায় ভুলের মাসুল দিতে, তাহলে জজ সাহেবদের চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে। আগে চেঁচাতো বিজেপি, এখন সব দল চেঁচাচ্ছে। বিচারপতিদের এজলাস থেকে টেনে এনে এই কাজে নামিয়ে সুপ্রিম কোর্ট বিপদ নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে। এখন নাম বাদ পড়ে গেলে কৈফিয়ত নির্বাচন কমিশন দেবে না, দেবে সুপ্রিম কোর্ট। এবার আসা যাক, ভোটার লিস্ট চূড়ান্ত না হলে কি এই আধা খেচড়া ভোটার লিস্ট নিয়ে ভোট করা যাবে? আইনগত অসুবিধা আছেই, তার সঙ্গে আছে রাজনৈতিক অসুবিধে। যদি ২৮শে ফেব্রুয়ারি কোনো ফাইনাল লিস্ট না বেরোতো তবে অন্য কথা ছিল। ফাইনাল লিস্ট যদি ২৮শে ফেব্রুয়ারি বার করে দেবে, এটা তো বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, বার করতেই হবে। এবং তারপরে আবার যেগুলো বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট, সেটা ধরে নিতে হবে যে এটা ২৮শে এপ্রিল বেরিয়েছে। এই কাজটা যদি না হতো তাহলে কি বলা আছে নিয়মে? ভারতের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট ১৯৫০-র ২১ ধারা অনুযায়ী সাধারণত প্রত্যেক সাধারণ নির্বাচন বা উপনির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন রিভিশন করার কথা। তবে একই ধারার খুব গুরুত্বপূর্ণ প্রভিশনে স্পষ্ট করে বলা আছে, যদি কোনো কারণে নির্ধারিত রিভিশন সময়ে সম্পূর্ণ না হয় তবে আগের যে ভোটার তালিকা কার্যকর আছে সেটার বৈধতা বা কার্যকারিতা কিন্তু
অকার্যকর হয়ে যায় না, অর্থাৎ সেটা বহাল থাকে। তার মানে আইন কোথাও বলে না যে ভোটার লিস্টের বিশেষ রিভিশন শেষ না হলে কোনোভাবেই নির্বাচন ঘোষণা করা যাবে না, এমনটা নয়। বরং আইন ইলেকশন কমিশনকে এই ফ্লেক্সিবিলিটি দিয়েছে, যদি প্রয়োজন পড়ে তাহলে বিদ্যমান সর্বশেষ ফাইনালি পাবলিশড ভোটার রোল দিয়েও নির্বাচন করা যাবে। আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর সেটা আলাদা করে পরবর্তী সময়ে শেষ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনেই, এটা বুঝেই এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তার দাবি ছিল এসআইআর যখন শেষ হয়নি ও হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন 2025-এর ভোটার লিস্টকে ভিত্তি করে এবারের ভোট হয়ে যাক, তারপর ধীরে সুস্থে পরের ভোটের আগে ভালোভাবে এসআইআর করা যাবে। এবার তো বাঁচা যাক, পরেরটা পরে দেখা যাবে। সুপ্রিম কোর্ট সেই দাবি মানেনি। সুপ্রিম কোর্টের বক্তব্য, সব রাজ্যে যদি এসআইআর ঠিকমতো হতে পারে পশ্চিমবঙ্গেও হবে। পরে যখন পশ্চিমবঙ্গকে সুপ্রিম কোর্ট চিনতে পারলো যে কি হিরে মানিক এখানে আছে, তখন পিছোবার জায়গা ছিল না সুপ্রিম কোর্টের। বাধ্য হয়ে 80 লক্ষ ভোটারের দায় নিজেদের কাছেই কাঁধেই নিতে হয়েছে। 80 লক্ষ ভোটারের ডকুমেন্ট ঝাড়াই বাছাই করে, আর এইগুলো ডকুমেন্ট তো এগুলো সব এক একটা ইতিহাস। এই সব ইতিহাসের কোনটা ঠিক কোনটা বেঠিক, ভুল হয়ে গেলে মাথার ওপর খাড়া, চাকরি থেকে চলে যেতে হতে পারে। ইলেকশন কমিশন নিজেই সাসপেনশনের নোটিশ দিতে পারে জজ সাহেবদের। সুতরাং সুপ্রিম কোর্ট এখন সেই যে ঝাড়ের বাঁশ সেটা নিজের ঘাড়ে নিয়েছে। কিন্তু লিখে নিন, তাতেও যদি বিচারপতিরা তাদের যেসব বুদ্ধি, তাদের যে বিচারের দক্ষতা, এই সব দিয়েও যদি খুব তাড়াতাড়িও কাজ শুরু করে, তাহলে 30শে এপ্রিলের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করা যাবে না। এটা আমি বলছি না, এটা বলছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের সুপ্রিম কোর্টকে দেয়া যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে। এই রিপোর্টে আশঙ্কা করা হয়েছে যে সব কেস শেষ করতে প্র্যাকটিক্যালি 70-80 দিন লোক লেগে যেতে পারে, যদি 250 জন বিচারক তারা এই কাজ করতে নামে। আর বিচারকের মানে মে মাসের শেষ পর্যন্ত প্রসেস চলবে 250 দিনকে দিয়ে। অস্বাভাবিক, মে মাস যদি শেষও হয়ে যায় তাতেও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু 250 বিচারকের পরিবর্তে যদি 500 বিচারক হয়, যেটা ঝাড়খণ্ড থেকে আসবে, উড়িষ্যা থেকে আসবে, কিংবা পশ্চিমবঙ্গের অন্য জায়গার থেকেও বিভিন্ন জায়গা থেকে বিচারকের তাদেরকে নিয়ে যদি করা যায়, তাহলেও লাগবে কি এপ্রিলের 3য় সপ্তাহ লেগে যাবে। এখানেই প্রশ্নটা আসছে, যদি এপ্রিলের শেষে গিয়ে নির্ভুল রোল তৈরি হয়, তাহলে কি বাস্তবে তখনই নির্বাচন করা যাবে না যাবে না? নীতিগত দৃষ্টিতে যত পরিষ্কার রোল হবে তত কম বিতর্ক হবে, কম অবৈধ ভোটার হবে, কম রংফুল ডিলিশন হবে ইত্যাদি। কিন্তু কোর্ট আর আইন দুটোই অ্যাবসলিউট পারফেকশনের বদলে প্র্যাকটিকেবল ফেয়ারনেসকে টার্গেট করে। কিন্তু সুপ্রিম কোর্ট তো নিজের কাঁধে নিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে ইলেকশনস আর লাইকলি টু বি মার্জিনালি ডিলেড, নট ইনডেফিনিটলি পোস্টপোন্ড, এবং এই একই সঙ্গে সাপ্লিমেন্টারি ইনক্লুশনকে অনুমতি দিচ্ছে। তখন কোর্টের নিজস্ব প্রেফারেন্স হচ্ছে যে 2025-এ এর আগের যে ভোটার লিস্ট হয়েছে সেই ভোটার লিস্টটা নয়, নতুন এসআইআরের পরের ভোটার লিস্ট নিয়ে বলিরেখাটা একটু সামান্য টেনে, সামান্য দেরি করে, কিন্তু মেয়াদ উত্তীর্ণ বা দীর্ঘ রাষ্ট্রপতির শাসনে যাওয়ার আগে নির্বাচনটা সেরে ফেলতে হবে। দেখুন, দীর্ঘ রাষ্ট্রপতি শাসন কেউ চায় না, কিন্তু জুন জুলাইতে রাজ্যে বর্ষা নামে, তখন কি ভোট করা যাবে? বাস্তব অসুবিধা বলে না, করা যায় না। সুতরাং বর্ষার পরেই ভোট করতে হবে। আবার বর্ষার পরে বাঙালির দুর্গাপুজো, পুজোর সময় ভোট, বিরাট প্র্যাকটিক্যাল অসুবিধে। সুতরাং আদর্শ সময় হলো দুর্গাপুজো ও কালী পুজো। পশ্চিমবঙ্গে দুর্গাপুজো কালী পুজোর পরে, মানে দীপাবলির পর পশ্চিমবঙ্গের ভোট কিন্তু সেই দিকেই চলছে। এইবার তার মানে আপনার 1 মাসের মধ্যে, এপ্রিলের শেষে, আগেই বলেছি এপ্রিল লেগে যাবেই,
এই ভোটার লিস্টটাকে ঠিক করতে, এসআইআর কমপ্লিট করতে। তাহলে মে জুনেও ভোট হবে না, মে মাসে ভোট হবে না, জুন মাসে, কারণ মে মাসে ভোট হবে কী করে, 7ই মের মধ্যে তো ঠিক করতে হবে, ভোটের পুরো ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই মন্ত্রিসভা থাকবে না, রাষ্ট্রপতির শাসন আসবে। তখন আসবে আবার প্রশ্ন যে রাষ্ট্রপতির শাসনে যদি ভোটার লিস্টে, যদি ভুল ভোটার লিস্টে ভোট হয়, তাহলে রাষ্ট্রপতির ঘাড়ে দোষ যাবে, মানে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ যাবে। অতএব রাষ্ট্রপতির শাসনও রাষ্ট্রপতি ভাববেন ওই যা ভোটার লিস্টের যতটুকু ফাইনাল হয়েছে তারপরও সুপার 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 ডুপার চেকিং করে ভোট করতে হবে। আর এই সুপার ডুপার চেকিং করে ভোট করতে গেলে ভোটটা হবে হওয়া, মানে বাঞ্ছনীয় শুধু নয়, এটা হতেই হবে। সেটা হচ্ছে দুর্গাপুজো, কালী পুজোর পরে, দীপাবলির পর। পশ্চিমবঙ্গে 26-এর ভোট কিন্তু সেই পথেই চলেছে, এটা মনে রাখবেন। নমস্কার।